বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উচ্চ মাধ্যমিক শ্রেণীর তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি অংশে আজকে আমরা সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে আমরা আলোচনা ইনশাআল্লাহ শুরু করব। আমাদের ফার্স্ট আলোচনায় থাকবে সংখ্যা পদ্ধতি নিয়ে। তো সংখ্যা পদ্ধতি আমরা এটার খ্রিস্টপূর্ব 3400 সালে মিশরীয়রা হায়ারোগ্লিফিক্স নামক যে চিহ্ন পদ্ধতি প্রথম ব্যবহার করে আসছে, তার পরবর্তীতে এটা নানা রকম পরিবর্ধন হয়ে আজকের এই আধুনিক অবস্থানে চলে আসছে। তা আমরা সংখ্যা পদ্ধতির ওই ইতিহাসের দিকে আপাতত আজকে নজর দিচ্ছি না। আমরা আজকে মূল ফোকাসটা নেব সংখ্যা পদ্ধতিগুলোকে আমরা মূলত কয়টা ভাগে লিখি এবং এর মধ্যে সেগুলোর পারস্পরিক যে রূপান্তর, মূলত এর উপর আজকে মূল ফোকাসটা ইনশাল্লাহ করব। তা আমরা সংখ্যা পদ্ধতিকে মূলত চারটা অপশন থেকে এখানে লেখা হয়। একটি হলো ডেসিমাল বা দশমিক পদ্ধতি, একটা হলো বাইনারি পদ্ধতি, একটা হলো অক্টাল পদ্ধতি, আর একটা হলো হেক্সাডেসিমাল পদ্ধতি। তো প্রথমত দশমিক পদ্ধতি। এই পদ্ধতিতে 10টি অঙ্ক আমরা ব্যবহার করি, 0 থেকে 9 পর্যন্ত। এরপর হলো বাইনারি। এই সিস্টেমে এটাকে আমরা অনলি 2টা ডিজিটে প্রকাশ করি, এটা হলো 0 1। অক্টালে 8টা ডিজিট আছে, সেখানে 0 থেকে 7 পর্যন্ত। আর হেক্সাডেসিমালে তোমার ডেসিমালে 9 পর্যন্ত ঠিক ঠিক আছে, এই যে 9। এরপরে 10কে প্রকাশ করা হয়েছে এ দ্বারা, বি হলো 11, সি হলো 12, ডি হলো 13, ই হলো 14, এফ হলো 15। অর্থাৎ 0 থেকে এই 15 পর্যন্ত, অর্থাৎ 10 থেকে 15 পর্যন্ত এইটাকে আমরা ABCDEF এই 6টা অক্ষর দ্বারা প্রকাশ করি। তো যেহেতু এখানে 16 আছে, গ্রিক ভাষায় 16-র নামটা হলো সেখান থেকে হেক্সাডেসিমাল আমরা লিখছি। প্রত্যেকটা সংখ্যা পদ্ধতি প্রকাশ করার ক্ষেত্রে তাদের বেইসগুলো কিন্তু এখানে উল্লেখ করা থাকে। যখন এই ব্র্যাকেট দিয়ে 10 লেখা আছে, তখন আমাকে বুঝতে হবে এটা দশমিক পদ্ধতি। যদি শুধু 2 লেখা থাকে তাহলে বাইনারি। আর বাইনারির ক্ষেত্রে অঙ্কগুলো দেখেও তোমরা বুঝতে পারবা এখানে 0 1 ছাড়া অন্য কিছু থাকবে না। অক্টালের ক্ষেত্রে 0 থেকে 7 পর্যন্ত সংখ্যা, যে কোনো সংখ্যা থাকবে এবং সেগুলোকে আমরা 8 দ্বারা প্রকাশ করব, 8টা অপশন থেকে। আর এটার ক্ষেত্রে 0 থেকে শুরু করে এফ পর্যন্ত যে কোনো ডিজিট থাকতে পারে, কিন্তু 16 দ্বারা প্রকাশ হবে। এখন এই সংখ্যা পদ্ধতিকে আমরা যে লিখি, এটা দু রকমে লেখা হয়, একটা হলো পজিশনাল আর একটা নন পজিশনাল। পজিশনালটা হলো একটা নির্দিষ্ট ভিত্তিতে এটা হয়, আর নন পজিশনাল গুলোকে আমরা ওইভাবে একক স্থানীয়, দশক স্থানীয় এরকম মান করে লিখি না। তো আমরা একটু দেখি বিষয়টা, তাহলে হয়তো আরো ক্লিয়ার হয়ে যাবে। হুম, দেখো, আমি যদি লিখি 725, পজিশনাল হওয়াতে এটা
5-এর একটা সুনির্দিষ্ট মান দেওয়া আছে, 2-এর আছে, 7-এর আছে। কিভাবে লিখবো আমরা? যেহেতু দশক স্থানীয়, সবার সাথে 10 গুণ হবে, যোগ 2-এর সাথেও 10 গুণ হবে, ঠিক 5-এর সাথেও 10 গুণ হবে। ঠিক আমরা এভাবে লিখবো। এখন এগুলোকে মিলাবো কিভাবে? 5-এর সাথে যেটা, সেটা সেইটার পজিশন কত? সেইটার পজিশন হলো 0। 2-এর হলো 1, 3-এরটা কত? 2। 0, 1, 2 এভাবে লেখা হয়। তাহলে সেক্ষেত্রে 7 এর সাথে 100 গুণ, তাহলে কত হচ্ছে? 700। 10-এর, 2-এর সাথে খালি 10 গুণ হবে, হবে 20। আর এখানে হবে শুধু 5। এই হলো 725। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। তো পজিশনালের ব্যাপারটাতে একক স্থানীয়, দশক স্থানীয় এইভাবে মান দেয়া থাকে। আর নন পজিশনাল গুলোতে সাধারণত এইরকম সিস্টেম থাকে না। যেমন এখানে এগুলো প্রতীক সিস্টেমের মতো হয়, বিভিন্ন প্রতীক দিয়ে প্রকাশ করা হয় এবং এদের যেটার মান সেটা ফিক্সড। যেমন এই 7কে আমি এখানে শতক স্থানে বসাইছি বলে 700 হচ্ছে। এটাকে যদি এখানে বসাতাম তাহলে এটা খালি 7ই হতো মান। ওর মান খালি পজিশন চেঞ্জ করার জন্য তার মানের পরিবর্তন আসবে। এরপর এই পজিশনাল যে সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতি, এই যে 4 রকম বাইনারি, দশমিক, অক্টাল, হেক্সাডেসিমাল, আমি এগুলোর ইয়ে নিয়ে কথা বলেছি। আম, কয়টি করে অঙ্ক কিভাবে আছে অলরেডি বলেছি, এই কারণের জন্য এটা আর পুনরাবৃত্তি করব না। এই যে আমি বলেছিলাম এ সমান কত, কোনটার মান কত, দেখো এগুলো লেখা আছে কিন্তু। সবাই তো আশা করি দেখতে পাচ্ছ। জি স্যার। আচ্ছা, এখন আসো বিভিন্ন প্রকার যে সংখ্যা পদ্ধতি, এটার একটু ব্যাখ্যা করে দেখানো হোক, যে আমরা একটু বোঝার চেষ্টা করি যে এই সংখ্যা পদ্ধতিগুলোকে আমি কিভাবে লিখব। আমি অলরেডি তোমাদেরকে এই যে দশমিক পদ্ধতি দেখাই ফেলছি। কত? 786। সেখানে কি ছিল? 7 লেখে 10, আগে পাওয়ার কিন্তু দিচ্ছি না, যোগ, আমি এই জায়গাতে শেষেও একটা 7 দিচ্ছি। ও, এটার সাথেও গুণ হলো কত? 10, যোগ 6, এর সাথেও গুণ হলো কত? 10। 10। তারপরে শেষে কত? 7, এটার সাথেও গুণ হলো তোমার 10। এখন দেখো, এখানে শুরুটা হবে কি দিয়ে? 0 দিয়ে, 0, তারপরে 1, তারপরে কত? 2, তারপরে 3। তার মানে এখানে 7-এর সাথে কত দিয়ে গুণ? 10-এর ওপর 3 পাওয়ার মানে কি 1000 দিয়ে গুণ না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে কি হবে? ওটা আমি লিখবো 7000। 7000 যোগ এই যে 8-এর সাথে 10-এর ওপর স্কোয়ার, 10-এর ওপর স্কোয়ার মানে কত? এটা 100 না? 10 10 স্যার। 100, 10 দুইবার গুণ জি করলে স্যার। 100 হবে। তাহলে তাহলে 8-এর সাথে 100 গুণ করলে কত হবে? 800, যোগ এই যে 6-এর সাথে 10 যে গুণ, কিন্তু 10-এর উপর পাওয়ার আছে 1,
পাওয়ার 1 থাকা মানে 10ই থাকিতে, তাহলে 6 10 কত, 60। 60 যোগ যোগ কত, এই 7। 7 গুণন হলো এই 10-এর ওপর 0 পাওয়ার। 0 পাওয়ার মানে কি, কোনো কিছুর উপর পাওয়ার 0 হলে মান 1 হয়, তাহলে খালি 7 হবে। এই সবগুলো যোগ করো, দেখো 7,867 রেজাল্ট আসবে। সবাইকে এই সিস্টেমটা বুঝতে পারছো? দশমিক জি সিস্টেম স্যার। আসলে কি? জি স্যার, জি স্যার, বুঝছি। বুঝছি। কারো কোনো জটিলতা মনে হলে সে নিঃসংকোচে প্রশ্ন করতে পারো। না স্যার, আচ্ছা, বুঝছি ঠিক স্যার। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা এখন পরেরটাতে আসি, বাইনারি সংখ্যা পদ্ধতি। এখন বাইনারিতে এখানে আছে হলো মূলত দুইটা ডিজিট, 0 এবং 1। তাহলে আমি যদি তোমাদেরকে বলি যে এইরকম এখানে সব মিলিয়ে 6টা ডিজিট আছে, 101110, তো এই 6টাকে দেখো লেখা হচ্ছে। সিস্টেমটা কি, আগের বেলায় লেখা হচ্ছে 10 দিয়ে, এখানে তাহলে কত বেজ আসবে, 2। সব জায়গায় কত বেজ, কত, 2। দুই। তাহলে এখানে লেখার সিস্টেমটা হলো এরকম, একদম খুব খুব ইজি। যে তুমি ওই ধরো এমনিতে আমি লিখলাম 1 0 1, আবার 0, মনে করো 1। তাহলে এই 5টা, তাহলে 1 × 2, এটা 2 কেন হবে, কারণ বেজ হলো 2। দশমিকের ক্ষেত্রে বেজ ছিল কত, 10, এটার বেলায় বেজ কত, 2। দুই। সে কারণে সবার সাথে 2 গুণ। আমি কিন্তু আবারও বলতেছি, এখানে আমি বাংলাতে জন্য এই জন্য সব বাংলাতে লিখতেছি। কেউ যদি মনে করো ইংরেজিতে লিখবা, তাহলে পুরো ডিজিট সব ইংলিশে লিখবা, খানিক বাংলা খানিক ইংলিশ, এটা কিন্তু সমস্যা হবে। তো এখানে বাংলায় যেহেতু লেখা হচ্ছে, এই জন্য আমি বাংলাতেই লিখে দিচ্ছি। সবগুলোর সাথে গুণ হবে 2 যোগ, তাহলে এখানে 1-এর পরে 0, তাহলে এখানে 1-এর পরে 0। আমি বিষয়টাকে এভাবে দেখাই, মনে করো আহ, সংখ্যাটা কি ছিল, 1 0 1 0 1। তার মানে আমি লিখবো কত, 1, তারপরে যোগ, মাঝখানে গ্যাপ রাখছি 0, আবার গ্যাপ রাখতেছি, যোগ, আবার 1, মাঝখানে গ্যাপ রাখতেছি, আবার 0, আবার গ্যাপ রাখতেছি, শেষে কত, 1। তাহলে এখানে গুণন কত, সব জায়গায় গুণন কিন্তু 2। এখানেও গুণন কত, 2। এখানেও গুণন কত, 2। আমি কিন্তু এই রকম হোমওয়ার্ক সবার কাছ থেকে চাইবো, প্রত্যেকে কমপক্ষে একটা করে এরকম পরিবর্তন নিজেরা করবা, এবং একটা করে অঙ্ক অদ্ভুত শোনালেও আমি বলবো মিনিমাম 4 থেকে 5 বার করে লিখবা। এই উদ্দেশ্যে না যে ওই অঙ্কটা মুখস্থ, উদ্দেশ্য হলো নিয়মটা আয়ত্ত। তাহলে আগের মতোই কি 0 বসাবো, 0 থেকে শুরু করো, 0 1 2 3, তারপরে 4। ইংরেজি হলে ইংরেজি, বাংলা হলে বাংলা। তাহলে ওই পাওয়ার অনুসারে এখন এটার ব্যাখ্যা করে যা হবে তাই। আমার মূল উদ্দেশ্য হলো এইটা আমি ব্যাখ্যা করে লিখতে পারি কিনা। এটা যদি আমি ব্যাখ্যা করে লিখতে পারি, তাহলে এখানে প্রুভ হলো যে আমার বাইনারি ডিজিটটা কেমন এবং এটা কিভাবে লেখা হবে। সবাই এই বাইনারি লেখার সিস্টেমটা নিয়ে, এটা যদি তোমরা আগের ওই দশমিকের সাথে কম্পেয়ার করো, তাহলে এই 2-এর জায়গায় খালি কি পরিবর্তন হবে বলো তো? 2 না লিখে কত লিখবো? দশমিকের স্যার, ক্ষেত্রে তো 10। মানে
2 না 10 লিখে লিখবো। ওখানে তাহলে 10 লিখতে হবে, আর অন্য কোনো পরিবর্তন কিন্তু নাই। না স্যার। জি শুধু বেসটা পরিবর্তন হবে। আচ্ছা, তাহলে তাহলে আমরা এই দুটা ক্লিয়ার। ঠিক সেম ওয়েতে আমি যদি অক্টালে আসি, অক্টালে এখানে একটা সংখ্যা দেখানো হয়েছে 4 5 7। তো এই যে 4, এই যে তোমার হলো 5, এই যে হলো 7, সবার জন্য কি 8 লেখা হলো বেস, সবার জন্য 8 লেখা হলো। পাওয়ার বসানো হলো 0 থেকে শুরু, 0 1 তারপরে 2, ব্যাস। এই যে এইভাবে এনি টাইপ। তাহলে এখানে আগে ছিল 10, 10-এর জায়গায় হয়েছে 2, এবার 2-এর জায়গায় কত 8 হচ্ছে। সূচনা 0 থেকে, 0 থেকেই হবে। এখন প্রশ্ন হলো, যদি এখানে দশমিক থাকতো, ধরো দশমিক লেখা থাকলো হয়তো 6 2, তাহলে 6 লিখে 8 লিখতাম, তারপরে হলো 2 গুণন 8 আবার 2 গুণন 8 লিখতাম, 8 লিখতাম। তাহলে এখানকার বলে পাওয়ার গুলো আবার কি হবে, মাইনাস। পাওয়ার গুলো কি হবে, মাইনাস। এখানে পাওয়ার গুলো সূচনা হয়েছে 0 থেকে প্লাস দিকে, আর ওখানে হবে মাইনাস দিকে। এই যে -1 -2 এরকম করে দশমিকের পরের গুলোর উপর 8-এর পাওয়ার গুলো মাইনাস ধরে লিখবো। এই যে দেখো এখানে লেখা আছে, দেখছো কি? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার জি স্যার। আচ্ছা, আমরা একটু বাস্তব একটা ডিজিট দেখি। এরপর হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমালে 16টা অপশন থাকলেও যেহেতু মাঝখানের কিছু কিছু পজিশনাল গুলোকে আমরা অক্ষর দিয়ে লিখেছি, সেক্ষেত্রে এখানে অক্ষর সহই আসবে। যেমন আসে হলো F9, তাহলে এ লেখা হয়েছে গুণন 16, এফ লেখা হয়েছে গুণন 16, 9 লেখা হয়েছে গুণন 16। তাহলে আমাদের এই যে পাওয়ার কি 0 থেকে শুরু, 0 1 তারপরে 2, এরপরে এর ফলাফল যা আসে তাই। ঠিক এইরকম মাইনাস হলে তোমার দেখো পরের দিকে হবে মাইনাস পাওয়ারটা, মানে সরি এখানে দশমিক হলে আর কি। আমাদের 4টা পদ্ধতির প্রকাশভঙ্গি আমাদের দেখানো শেষ। এটাকে শর্টকাটে এভাবে লেখা হয়, বাইনারিটা 2 দিয়ে, অক্টাল 8 দিয়ে, হেক্সাডেসিমাল ডেসিমাল হলো 10 দিয়ে, আর হেক্সাডেসিমাল 16 দিয়ে। এবং অঙ্কগুলো এখানে যথারীতি লেখা আছে। আশা করি এই বিষয়টা কারোরই প্রবলেম হওয়ার কথা না। সবাই আনমিউট করে বলো প্লিজ, বুঝতে পারছো কিনা? হ্যাঁ জি স্যার। স্যার জি পেয়েছি। স্যার আচ্ছা, নেক্সট অপশন। এখানে একটা মজার জিনিস আছে, এটা অনেকেই বোঝে অনেকেই বোঝে না। দেখো, আমরা একটু শুরু থেকে আসি। এই দুইটা কারো প্রবলেম হওয়ার কথা নয়। এই 0 থেকে 16 পর্যন্ত লেখা আছে, যেহেতু দশমিক সবাই জানো, 1 2 3 4 5 6 7 8 9 এর পরে 10 হয়, তারপরে যা তাই। তারপরে ডেসিমালের, হেক্সাডেসিমালের ক্ষেত্রে এখান থেকে 16 পর্যন্ত লেখা আছে, এফ পর্যন্ত। 16-র পরে এটা কেমনে আসলো, এটা নিয়ে একটা প্রশ্ন হতে পারে। বাইনারির পুরোটাতেই প্রশ্ন আছে অনেকেরই। আর অক্টালের ক্ষেত্রে 7 পর্যন্ত আশা করি কারো প্রশ্ন নাই, অর্থাৎ এই 8টা পর্যন্ত। তারপরে এটা কেমনে হলো সেইটা একটা প্রশ্ন। আমি কি ঠিক বললাম?
জি স্যার। জি স্যার। এই আমাকে একটু সবাই বলো, এই লিখার সিস্টেমটা অ্যাকচুয়ালি কারো ধারণা আছে কি, যে স্যার না আমি স্যার। আমি এই সিস্টেমটা বুঝি? না না স্যার। আচ্ছা, না স্যার, ধারণা নাই। একটু দেখি আমরা আসলে এরকম লিখতে পারি কিনা, এটা একটু চেক করি। এখানে তোমরা দেখো একটা ছক আঁকানো আছে। প্রথমে আগে ডেসিমাল লিখি। ডেসিমাল যদি লেখা হয় তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, আচ্ছা 9 পর্যন্ত আসি। তো এখানে বাইনারিতে এটা কিভাবে লিখবো? এগুলোকে মাঝখানে দিই। বাইনারিতে শুরুটা কি দে? 0 দে, তারপরে কি 1, এই পর্যন্ত তো আমরা লিখতে পারছি। জি স্যার। এখন প্রশ্ন হলো যে স্যার এরপরে আমি কি করব? এরপরে তুমি তো শুরুটা 0 দিয়ে করতে পারবে না। এখানে যেরকম এইখানে যে ঘরটা দেওয়া হয়েছে এটাতে কিন্তু আমাদের শুরু হয়েছে কি দিয়ে? 0 দিয়ে। এখানে আমরা সেই 0টা লিখলাম। এখন প্রশ্ন হলো, আমরা যদি এই এরপরে শুরু করি, এরপরে শুরু হচ্ছে কিন্তু এই যে শুধু এই ডিজিটটা দিয়ে 1 দিয়ে, তাহলে 1 লিখি, 1, আবার লিখবো 1, আবার লিখবো 1, কয়টা লিখবো? এই রকম 10টাই লিখবো। তারপরে 1, তারপরে 1, যেহেতু ঘর আমার এই কয়টা আছে আবার আমি এই কয়টাই লিখলাম। এখন এই যে সংখ্যাগুলো এগুলো এর পিছনে খালি বসে দেবো। কোথায় থেকে শুরু হবে? 0 থেকে। খেয়াল করো, 0, তারপরে 1, 0 পরে কি 1, তারপরে 2, তারপরে আমি কিন্তু এই সিরিয়াল লিখতেছি, খেয়াল করতেছি আমি কিন্তু লিখতেছি এটা। জি স্যার। তোমরা যখন এগুলো শিখছো তখন তো এভাবে খালি এমনি জানো যে 12, 13, 14, 15 হয়, কিন্তু কিভাবে হয় সেটা তখন দেখোনি, এখন একটু দেখো। 4, 5, আমি কিন্তু এই যে 5 এর 5-এর পরে কত আছে? 4-এর পরে কত আছে? 5, এই 5 লিখছি। তাহলে এখানে বাইনারির ক্ষেত্রে তোমরা একটু খেয়াল করো, আমার 0 দিয়ে শুরু, মানে সরি 0 দিয়ে শুরু, পরের শুরু তো 0 দিয়ে হয়নি, 1 দিয়ে হবে। তাহলে আমি এটি 1 লিখলাম। আমার যেহেতু দুটো করে জিনিস, আমার তো এখানে দুটোর বেশি লেখার জায়গা নেই। ডেসিমালের ক্ষেত্রে 10, 10 করে লেখা যাবে, কারণ ডেসিমালে 10টা করে আছে, কিন্তু বাইনারিতে দুটোর বেশি আছে কি? না স্যার। দুইটার বেশি নাই। কাজে তখন আমি কি করব? এই দুইটা 1 লেখার পর এখন আবার এই দুটা জিনিস লাল খালি দিয়ে দিচ্ছি, এই দুটা জিনিস আমি কি করব? এদের পাশে খালি বসে দেবো। এই যে দেখো, এই 0 কে বসে দেব। আচ্ছা, তাহলে এই অনের পাশে আমি কাকে বসাবো? এই দুটো, এই যে লাল দুটো অক্ষরকে। একবার কি বসবে 0, আর একবার বসবে 1, একবার বলুন। সরি 9 হয়ে 1 বসবে। আমার কিন্তু কাজ শেষ, আমি কিন্তু এই দুটো বসেছি। এখন আমি বলো তো, আমার কাজ এই পর্যন্ত শেষ। এখন আমি কিন্তু এইটা নেব, এই যে 10কে নেব, আমার 10-এর থেকে আবার কাজ শুরু হবে। এই 10 আমার কয়টা হবে? 2টা হবে। 2 এই যে 1, এই যে কত? 2, ঠিক আছে। আমার ডিজিট করলে এই আচ্ছা দুটোই গলে বসবি, এই যে এই দুটোই গলে বসবি। এই 10-এর পাশে ওই দুটোই কি হবে? একবার হবে কি 0, আর একবার
একটা হবে 0 আর একটা কত হবে? 1 আমি কিন্তু এই পর্যন্ত গেছি, এগুলো আবার আমি কালো করে দিচ্ছি কারণ আমার এই দিকের কাজ শেষ। এখন শুরু কোথা থেকে? আবার 11 থেকে। এই 11 আমি কয়বার লিখবো? 2 বার। 2 বার। এই যে 1, এই যে 2। এই 11-র পাশে কাকে বসাবো? আবার 0 কিন্তু এই দুটো, আর আর কেউটা কিন্তু। হ্যাঁ। তাহলে কি 0 আর কত? 0 আর একটা 1 1। 1 তাহলে আমার এই যে 11 পর্যন্ত দায়িত্ব পালন শেষ কিন্তু। এটাকেও আমি এখন রেড কালার করে দিই, এটার কাজ শেষ। এখন দায়িত্ব কার? এই 100 এলার। 100 এলা কয়বার বসবি? 2 বার। 2 1, 2। এখন এই দুইভাবে, এই যে 0, এই যে 1। এখন তোমাদেরকে আমি এই জায়গায় নিয়ে যাই। তোমরা যদি এর সাথে মিলাও দেখবে এগুলো হুবহুব ওই ঘরের সাথে মিলে যাবে। আমরা এই পর্যন্ত আসছি, এই যে 9 পর্যন্ত আসছি। আমরা একটু দেখি ওখানে আসলে 9 পর্যন্ত ওটা মিলে কিনা। আচ্ছা এই যে দেখো 9 মিলছে। হ্যাঁ স্যার শোনো, আমার কথা হলো আমরা কম শিখি কিন্তু এটা যেন আমাদের মাথায় থাকে। মাথায় না থাকলে সব শেষ। আচ্ছা, তাহলে তোমরা এই বাইনারির এই সিস্টেমটা যদি বুঝে থাকো তাহলে আমি এখানে মূল জায়গাটা দেখাই। এখানে এই পর্যন্ত আমাদের শেখা হয়েছে, ঠিক আছে। তারপরে আমাদের আবার ওই কি 101-কে নিয়ে আসবো। 101, এই পর্যন্ত 101 আসলো, এই পর্যন্ত 101 আসলো। আর শেষের কি ডিজিটে 0 আর একটা হলো 1। আমি যদি ওখানেও লিখি ওইভাবে কিন্তু লেখা যাবে। অর্থাৎ আমার কাজ এই 100 পর্যন্ত কাভার হয়েছে, আমি লাল কালার করে দিলাম। এখন 101 থেকে কয়টা হবে? দুটা। এই যে একটা, এই যে কত আর একটা। এখন আগের মতো কি হবে? 0 আর কত? 1 তোমরা দেখো 10-এর বেলায় 10-10, 11-র বেলায় 10-11। আমরা একটু দেখি এখানে মিলে কিনা, একটু দেখি। 10-এর বেলায় 10-10, 11-র বেলায় কেউ 10-11 মিলছে। জি স্যার। হ্যাঁ স্যার আচ্ছা, যেহেতু ভিডিওটা রেকর্ড থাকবে কেউ ভুলে গেলেও তোমরা আবার দেখতে পারবা। এই প্রক্রিয়াটা প্লিজ দেখবা। আমি বাইনারিতে আর সময় দিতে চাচ্ছি না, আমি এই অক্টাল এবং হেক্সাডেসিমাল এই সিস্টেমটা একটু বুঝে দিই। নর্মালি অক্টালে 8টা ডিজিট আছে, 0 থেকে 7 পর্যন্ত। এটা তো আমরা নর্মালি লিখবো, এই পর্যন্ত লিখতে তো কারো প্রবলেম নাই ওখানে। না স্যার। স্যার এখন এটার পর কি করব? আমি আবারও বলতেছি, আমাদের 0 থেকে এগুলো লেখা শুরু করা যাবে না। 0টা আসলে শুরু থেকেই হবে। শুরু করতে হবে কোথায় থেকে? 1 থেকে। তাহলে এই 1 আমি কয়টা ডিজিটে লিখবো? 8টাতে। দেখো ভালো করে গুনে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। দেখো 8 পর্যন্ত 1 লেখা আছে। হচ্ছে কি এখানে 8টাই তো আছে। 8, এই যে 7 কেন জি 0? স্যার, হ্যাঁ ওই 8টার বেশি হয়েছে তো স্যার। লেখা যাবে না। 8টার বেশি লেখা যাবে না। না স্যার, না আচ্ছা, আটটাই স্যার। লেখা আছে এই জায়গায়। আচ্ছা, বাইনারি কেন? binary তো zero, অর্থ দুটোই বেশি নেই। এখানে এখন তোমরা লক্ষ্য করো, ওই একের পাশে কাকে বসাচ্ছি? একের পাশে ওই যে 0 থেকে 7 পর্যন্ত ওকে বসাই দিচ্ছি। দেখো ভালো করে দেখো, 0 থেকে 7 পর্যন্ত বসায় এই পর্যন্ত আমি ক্লোজ করে দিলাম। দেখো সবাই বুঝছো কিনা। জি স্যার জি স্যার। এটা কিন্তু একটা খুবই সুন্দর একটা টেকনিক্যাল বিষয়, কোনো এখানে কোনো প্যাচ নাই। এরপরও তোমরা ট্রাই করবা, যদি কারো বুঝতে প্রবলেম হয় প্রয়োজনে আমি আবার দেখাই দেব। কারণ এগুলো গাণিতিক জিনিস, এগুলো আত্মস্থ করতে হয়, অটো মুখস্থর কোনো অপশন এখানে নাই।
হেক্সাডেসিমাল আমার মনে হয় যে আমি যে পর্যন্ত গেছি এই পর্যন্ত তোমাদের দেখাতে হবে না, কারণ এই পর্যন্ত তোমাদের অলরেডি আছে। এই যে এটা হলো 16 মানে 16 ঘর পর্যন্ত, এফ পর্যন্ত। এফ এর পর থেকে যদি লেখা হয় তাহলে এই যে 1 থেকে লেখা হবে, দেখো 1। এই 1 কয়টা ঘর লিখবো? 16টা ঘর। কথা বুঝছো কি? তাহলে 1 এখানে কয়টা জি লেখা স্যার হচ্ছে? একটা। দেখো এখানে কয়টা লেখা আছে? একটা। এখানে কয়টা? 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10, 11, 12, 13, 14, 15, 16 পর্যন্ত আছে কি দেখো তো? এই যে সবগুলো কিন্তু অন লেখা করে আমার কি করা হয়েছে, ওই যে 0 থেকে শুরু, এই যে দেখো, এই যে 0 থেকে শুরু করে এই ডিজিট গুলো এখানে 0 তো এই জায়গাতেই থাকলো। তো 0 পরে কি হবে? 1। এই যে আমি এখানে ভাগ করে দিচ্ছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 থেকে শুরু করে একবারে এফ পর্যন্ত। ব্যাস, এই ডিজিট গুলো খালি পাশে বসে দেওয়া আছে। আমি আবারও বলতেছি, আমাদের এত কিছু লাগবে না, কিন্তু প্রাথমিকভাবে এই জিনিসটা যেন মাথায় ঢোকে যে আমাদেরকে যদি কখনো কেউ বলে যে তুমি 20 লিখলা ডিজিটাল মানে এই দশমিকে, তুমি ওটার বাইনারি করে দেখো, তুমি যেন তখন এই সিস্টেমটা জানো যে স্যার হ্যাঁ এটা আমাকে স্যার শিখাইছে, এটা আমি বুঝি। তো আজকে আমাদের পড়া এটা এই পর্যন্তই থাকবে। আমরা সামনের দিন ইনশাল্লাহ পারস্পরিক রূপান্তর, অর্থাৎ কিভাবে দশমিক থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল করা হয়, অথবা তার তার বিপরীত দিকগুলো করা হয়, আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এগুলো শিখব। আজকের ক্লাসের ওপর কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো। আমি আবারও বলতেছি যে তোমাদের গাণিতিক কিছু প্রবলেম সেগুলো হয়তো একসময় ভুলে যাবা, ভিডিওটা দেখলে আবার মনে পড়বে ইনশাল্লাহ। তারপরেও কোনো সমস্যা থাকলে আবার দেখে নিতে পারবা। এই মুহূর্তে কারো কোনো প্রবলেম আছে কিনা? না না স্যার, স্যার ভিডিওটা শুধু একবার দিন তারাই হবে, আর কিছু না। খুব কঠিন লাগছে কি খুব এগুলো? না স্যার। না স্যার আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আজকে রাখতেছি। আল্লাহ চাইলে সামনের দিন ইনশাল্লাহ কথা হবে। আমরা আবারও মনে হয় বুধবার এরকম ঠিক সেম সময়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম স্যার। আসসালাম।